এই যে খেলায় শিখি, আমি দেখলাম এখানে অনেকে বক্তব্য রেখেছেন, সেই এক্কা দোক্কা কানামাছি দাঁড়িয়া বান্ধে, যেমন আমি নিজে ছোটবেলায় দাঁড়িয়ে বান্ধে খেলেছি। আমি অনেকে আমার মনে হয় যে মার্বেলও খেলেছেন, আমি ছোটবেলায় মার্বেল খেলেছি, ছোট ছোট গোল গোলিয়াতে। এই যে ট্রেডিশনাল গেম, এই ট্রেডিশনাল গেমের উপরে কিন্তু আমাদের এনএসসিতে একটি ফেডারেশন রয়েছে, কান্ট্রি গেমস নামে সেই ফেডারেশনটি পরিচিত। এবং আমরা এথনো স্পোর্টসকে প্রমোট করার জন্য, আমরা এই কান্ট্রি গেমসকে প্রমোট করার জন্য ইতিমধ্যে একটি কমিটি আমরা করেছি। এবং যে জিনিসটি আমাদের মাননীয় মন্ত্রী আজকে সবার সামনে ইন্ট্রোডিউস করে দিলেন, যে খেলায় শিখি, যে আমরা একটি শিশু জন্মের পর থেকে সে বিভিন্নভাবে তার পারিবারিকভাবে ছোট ছোট জিনিস, একটা কাগজ কিংবা একটা চকলেট বা একটা চকলেটের যেটা প্লাস্টিকের জায়গা থাকে, সেটা দিয়েও কিন্তু সে খেলায় মেতে ওঠে। একটি কাগজ নিয়ে বা একটা আমরা যদি হাতে যদি একটি রঙের একটি পেন্সিল দিই, সে কাগজের দাগ দিয়ে কিন্তু সে কিন্তু খেলায় মত্ত থাকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং এটি আমরা একটু আগে কথা বলছিলাম আমি মাননীয় মন্ত্রীর সাথে, যে আমরা আমাদের যে পারিবারিক যে একটি দৃঢ় একটি অবস্থান রয়েছে, এবং সেই পারিবারিক অবস্থানকে যদি আমরা আরও সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যদি সেটাকে জাতির সামনে বা একটি পরিবারের একটি সন্তান হিসেবে যদি তাকে আমরা তার যে সেলফ কনফিডেন্স বা তার যে আস্থা, যে বিশ্বাসের জায়গাটি, সে যাতে সবার সাথে মিশতে পারে, সেই জায়গার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ক্লাস 1 থেকে আমরা যদি ভবিষ্যতে, আমরা হয়তো এবার 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা চাই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট আমরা 17 বছর দেখেছি, সেটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটি সুস্থ, মননশীল, ধৈর্যশীল একটি পরিবেশ তৈরি করতে চাই। প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে সরে এসে আমরা যাতে একটি সুস্থ পরিবেশ, যে সুস্থ পরিবেশের জন্য আপনারা আজকে এখানে বসছেন, আলোচনা করছেন, যে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র কাঠামো রেখে যেতে চাই যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তারা যাতে ডিভাইসের হাত থেকে দূরে থাকে, তারা যাতে ওই মাদকের করাল গ্রাস থেকে দূরে থাকে। এই যে বিষয়গুলো, এবং এগুলোকে যদি আমরা পরিবর্তন করতে চাই, এগুলোকে যদি আমরা দূরে রাখতে চাই, তাহলে কিন্তু খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটি হচ্ছে আমরা বগুড়াতে 20 একর জায়গার উপরে আমাদের আরফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করতে যাচ্ছি। এবং সেই প্যারা স্পোর্টসের মূল যাদের জন্য করা, তারা হচ্ছে আমাদের সেই ডিসেবল বাচ্চারা, প্রতিবন্ধী যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, যারা হয়তোবা তাদের ভিতরে প্রতিভা রয়েছে, এবং তাদের প্রতিভার মাধ্যমে ইতিমধ্যে কিন্তু অলিম্পিকের সর্বোচ্চ আসরে আমরা কিন্তু পদক পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, এবং তারাও কিন্তু আমাদের ক্রীড়া ভাতার ভিতর অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা সেই মানুষগুলোকেও আমরা চাই যে খেলাধুলার মাধ্যমে তাদেরকে সুস্থ করে গড়ে তোলা, এবং ওই বাবা মাকে গর্বিত করতে চাই যে আপনি আপনার সন্তানকে নিয়ে হতাশ বা লজ্জিত হওয়ার কোনো কারণ নেই।